হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর দ্বীপ প্রকাশনের ভূপরিচয় পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা পঞ্চম অধ্যায় ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইংগ বিভাগ থেকে তোমরা LAQ টাইপ প্রশ্নগুলি দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় জনজীবনে মৌসুমের প্রভাব কী? এর উত্তরে লিখবে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের জলবায়ু সম্পূর্ণরূপে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতের জলবায়ুর ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বণ্টন ও পরিমাণ, উষ্ণতার তারতম্য প্রভৃতি মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত হয়। পরে লিখবে ঋতু পরিবর্তন। ভারতের জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। এই জলবায়ুতে প্রধানত 4টি ঋতু গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল চক্রাকারে আবর্তিত হয়। এছাড়া স্বল্প সময়ে 2টি ঋতু হেমন্তকাল ও বসন্তকাল যথাক্রমে শীতের আগে ও পরে দেখা যায়। এরপরে পয়েন্ট দেবে উষ্ণতার পার্থক্য। ভারতের গ্রীষ্মকালে উষ্ণতা থাকে সর্বাধিক এবং শীতকালে সর্বনিম্ন। সামগ্রিকভাবে দক্ষিণ থেকে উত্তরে তাপমাত্রা ক্রমশ কমে। আবার পশ্চিম ভারত অপেক্ষা পূর্ব ভারতের তাপমাত্রা অপেক্ষিত কম। শীতকালে হিমালয় পার্বত্য অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। বৃষ্টিপাতের অসম বণ্টন। ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 85% সংঘটিত হয় বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে। এই বৃষ্টিপাতের বণ্টন খুবই অসম প্রকৃতির হয়। পূর্ব ভারতে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার, সেখানে পশ্চিম ভারতে গড় বৃষ্টিপাত মাত্র 50 থেকে 60 সেন্টিমিটার। আবার মধ্য ভারতে প্রায় 100 থেকে 150 সেন্টিমিটার। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে প্রায় 300 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এর পরের পয়েন্ট দেবে অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত। মৌসুমি বায়ু খামখেয়ালি প্রকৃতির, তাই কোনো বছর নির্দিষ্ট সময়ের আগে বা কোনো বছর অনেক দেরিতে মৌসুমি বায়ুর আগমন ঘটে। এ কারণে প্রতি বছর বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান হয় না। ঋতুকালীন বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে এবং শীতকালে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। স্থানীয় বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে কালবৈশাখী, উত্তর ও মধ্য ভারতে উষ্ণ বায়ু লু, রাজস্থানে আঁধি, অসমে বরদৈছিলা প্রভৃতি স্থানীয় বায়ুর আবির্ভাব ঘটে। এর পরে পয়েন্ট দেবে ঘূর্ণিঝড়। গ্রীষ্মকাল ও শরৎকালে উপকূলীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আগমন ঘটে এবং শীতকালে উত্তর পশ্চিম ভারতে মৌসুমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। নেক্সট পয়েন্ট দেবে ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর গুরুত্ব অপরিসীম। 1. ফসল উৎপাদনে। ভারতের অধিকাংশ অধিবাসী কৃষিজীবী। দেশের অধিকাংশ কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, যেমন ধান, আখ, তুলো, চা, পাট প্রভৃতি উৎপাদন। 2 নম্বর পয়েন্ট দেবে কৃষিভিত্তিক শিল্পে। মৌসুমি বৃষ্টিপাতের ফলে পরোক্ষভাবে বিভিন্ন প্রকার কৃষিভিত্তিক শিল্পেরও উন্নতি হয়েছে, যেমন কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প প্রভৃতি। 3 নম্বর পয়েন্ট দেবে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অনেকাংশে নির্ভরশীল। বৃষ্টিপাতের পরিমাণ ভালো হলে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন যেমন বাড়ে, তেমনি বৃষ্টিপাত কম হলে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হ্রাস পায়। 4 নম্বর পয়েন্ট দেবে সেচ ব্যবস্থার উন্নতিতে। কৃষিক্ষেত্রে জলসেচ করার সাফল্য মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বৃষ্টিপাত বেশি হলে প্লাবন খালগুলি থেকে দীর্ঘদিন জলসেচ করা সম্ভব। আবার পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে নিত্যবাহ খালগুলি থেকে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলসেচ করা সম্ভব হয়। 5 নম্বর লিখবে অরণ্য সৃষ্টিতে। মৌসুমি বৃষ্টিপাতের জন্যই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে মূল্যবান চিরসবুজ অরণ্য এবং ভারতের বিভিন্ন অঞ্চলে পাতাঝরা অরণ্যের সৃষ্টি হয়েছে। অন্যান্য প্রভাব। 1 নম্বর লিখবে অর্থনৈতিক বিকাশে। ভারতীয় অর্থনৈতিক বহুলাংশে মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল। দেশের পরিমিত বৃষ্টিপাত হলে যেমন অতিরিক্ত কৃষিকাজ ও শিল্প উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ দ্রুত হয়, তেমনি অতি বৃষ্টিপাতের বন্যা এবং অল্প বৃষ্টিপাতে খরা দেখা যায়। এর ফলে অর্থনীতি বিপর্যস্ত হয়
ও দুর্ভিক্ষ দেখা দেয়। 2 নম্বর লিখবে বৈদেশিক মুদ্রা উপার্জনে। চা, পাট, বস্ত্র, চিনি ইত্যাদি রপ্তানির মাধ্যমে ভারতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, যা পরোক্ষভাবে মৌসুমী বায়ুর দ্বারাই প্রভাবিত হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।